চাল আমদানিতে শুল্ক ২ দফায় ৫০% বেশি কমানো হলেও এখনও বাজারে এর প্রভাব পড়েনি। গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়তে থাকা দামেই বিক্রি হচ্ছে চাল। বিক্রেতারা জানান, বাজার স্থিতিশীল রাখতে দ্বিতীয় দফায় ৬ জানুয়ারি চাল আমদানিতে শুল্ক আরও ১৫% কমাবে সরকার। এর আগে প্রথম দফায় গত ২৭শে ডিসেম্বর চাল আমদানিতে শুল্ক ৩৭% কমানোর ঘোষণা দেয়া হয়। এরপর থেকে দাম আর বাড়েনি বলেও দাবি করেন বিক্রেতারা। যদিও বিক্রেতাদের এই দাবি নাকচ করেন ক্রেতারা। জানান, মানভেদে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি সর্বনিম্ন ২ টাকা করে বেড়েছে চালের দাম। মিনিকেট চাল কিনতে গুনতে হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৬২ টাকা, আর নাজির শাই এর দাম ৬০ থেকে ৬৫ টাকা। এছাড়াও মোটা চালের মধ্যে ২৮-এর দাম কেজি প্রতি ৫০ টাকা, স্বর্ণা ৪২ থেকে ৪৪ টাকা। বাড়তি দামের বিষয়ে আমদানিকারকরা জানান, কম শুল্কে আমদানি করা চাল বাজারে আসতে সময় লাগবে আরও ১০ থেকে ১৫ দিন। এরপর থেকে কমা শুরু করবে চালের দাম। চালের দাম নিয়ে আরও জানাতে এবার মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে যুক্ত হবেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, চালের দাম নিয়ে বিক্রেতারা যে তথ্যটি দিয়েছেন, যে আপনিও বলছিলেন সকালে যে ১০ থেকে ১৫ দিন পরে যে আমদানি শুল্কর প্রভাবটা, এরপরে দাম কমবে, তো এ পর্যন্ত এখন বিভিন্ন যে চালের প্রকারভেদে সেই কেজি প্রতি কত টাকা বেশিতে ক্রেতারা কিনছেন? দেখুন, ডিসেম্বর মাসে চালের দাম কিছুটা কম থাকে, কারণ আমনের যে ভরা মৌসুম, সেই ভরা মৌসুমে কিন্তু এবার দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ আমরা যে বিষয়টি দেখেছি যে ডিসেম্বর মাসে কয়েক দফায় চালের দাম বেড়েছে, এবং এই এমন একটি প্রেক্ষাপটে সরকার চাল আমদানির উদ্যোগ নিয়েছে, এবং সেই আমদানি শুল্কমুক্ত আমদানির জন্য আমরা দেখেছি ২৭ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। আমদানির যে শুল্ক রয়েছে সেই শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে সেখানে ২৫% করা হয়েছিল। অর্থাৎ ২৫% শুল্ক দিয়ে চাল যে কেউ আমদানি করতে পারবে, এমনটি বলা হয়েছিল। এবং এরপরে আমরা দেখেছি ৬ জানুয়ারি দ্বিতীয় দফায় শুল্ক কমানো হয়েছে আরও ১৫%। অর্থাৎ এখন আমদানিকারকরা ১০% শুল্ক দিয়ে ভারত থেকে চাল আমদানি করতে পারবে বা বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে পারবে। তবে এই যে ঘোষণা ১০ থেকে ১২ দিন হতে চলল, কিন্তু এখন পর্যন্ত এই ঘোষণার কারণে বাজারে যে প্রভাব দাম কমার ক্ষেত্রে সেটি কিন্তু হয়নি। তবে ব্যবসায়ীরা বলছেন যে এই যে ঘোষণার পর বাজার স্থিতিশীল রয়েছে। অর্থাৎ ডিসেম্বর মাসে যে কয়েক দফায় দাম বেড়েছে, দাম বাড়ার পর যে ধারাবাহিক গতি, সেই গতি থেমে গেছে এই ঘোষণার পর। অর্থাৎ তারা বলছেন এখন বিদেশ থেকে যখন চাল দেশে আসবে, তখন আসলে এই যে দাম বেড়েছে সেই দামে কিছুটা তারতম্য হতে পারে, অর্থাৎ কিছুটা কমতে পারে। তবে এই যে চাল আমদানি করা চাল বাংলাদেশে আসলে তখন দাম যে অনেক কমে যাবে সেটি কিন্তু তারা বলছেন না। কারণ আমরা বিভিন্ন সময় দেখে থাকি, যখন দাম বেড়ে যায়, বেড়ে যাবার পরে যখন আবার পাইকারি মার্কেটে দাম কমে যায়, তখন কিন্তু সেই দামটি আসলে আমরা তেমন কমতে দেখিনি খুচরা মার্কেটে। এখন বাজারে চাল বিক্রি হচ্ছে, নাজির শাল দেখতে পাচ্ছি ৬৫ থেকে ৭০ টাকা, মিনিকেট ৬৩ থেকে ৬৭ টাকা। মিনিকেট আরেকটি রয়েছে, অর্থাৎ মিনিকেট ২ থেকে ৩ ধরনের মিনিকেট রয়েছে। এরকম দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ৬০ থেকে ৬৪ টাকায়ও বিক্রি হচ্ছে মিনিকেট। আঠাশ চাল যেটি রয়েছে সেটি ৪৭ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা এরকম চালের যে দামের তালিকা, এরকম প্রতিটি খুচরা দোকানে তালিকা দেয়া আছে, যেটি আসলে সিটি কর্পোরেশনের তদারকিতে মূলত এই তালিকাগুলি প্রতিদিন দেয়া হয়ে থাকে। এবং আমরা যে বিষয়টি পাইকারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বলছেন আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমদানি করা চাল দেশের বাজারে আসতে পারে। যখন এই আমদানি করা চাল দেশের বাজারে আসবে, তখন আসলে এই যে চালের যে বাজার বা খুচরা বাজারে ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক হয়তো কমবে না, তবে কিছুটা দাম কমতে পারে আমদানি করা চাল যখন এই বাজারে আসবে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট থেকে চালের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।